হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পরে একটা ভিডিও এডিট করে আপলোড করছি। বেশ কয়েক মাস ধরে ভিডিও আপলোড করতে পারি না। সত্যি কথা বলতে আগের মতন এখন আর সময় পাই না ভিডিও আপলোড করতে। যাই হোক, এখন আমি সকালবেলা ঘুম দিয়ে উঠে গেছি। এখন কিন্তু ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে গেছে। এমনিতেই আমি ভোরবেলায় উঠে যেহেতু দোকানে রান্না করতে হয়, কিন্তু বিগত এক মাস ধরে গোপালের প্রাণ প্রতিষ্ঠান হওয়ার পরে, গোপাল আমার বাড়িতে আসার পর থেকে আমি ব্রহ্ম মুহূর্তে উঠে তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিই। আর সত্যি কথা বলতে এই এক মাস ধরে ব্রহ্ম মুহূর্তে উঠে আশেপাশে কাজ করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর এদিকে ভগবানের সেবাটাও তাড়াতাড়ি দিয়ে নিচ্ছি। তাতে কিন্তু অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায়। সত্যি কথা বলতে তাড়াতাড়ি উঠলে কিন্তু সংসারের কাজও তাড়াতাড়ি হয়ে যায় আর আলাদাই একটা এনার্জি আসে। আর দেখো বাসি কাজ করে নিয়ে আমি কিন্তু দোকানের রান্নাটা গুছিয়ে নিচ্ছিলাম। প্রেশারে সেই আলুগুলো ভরে নিচ্ছিলাম, তারপরে আটাটা মেখে রুটি করছিলাম। এই রুটিটা কিন্তু করি হচ্ছে গরুর জন্য। আমার ঘরে সবার আগে গরুর খাবার তৈরি হবে, তারপরে দোকানের রান্না হবে, তারপরে কিন্তু হবে হচ্ছে ঘরের রান্না। রুটিটা করে নিচ্ছিলাম। একটা রুটি দিয়ে আসি গরুর জন্য, গুড় দিয়ে আর রুটি দিয়ে, আর হচ্ছে ঘরের যা সবজি কোটায় সেই সবজির খোসা, এইগুলো হচ্ছে গরুর খাবার। তারপরে আর রুটিটা করি আমার শ্বশুরের জন্য। 2 পিস রুটি আমি শ্বশুরকে দিই, শ্বশুর সকালবেলা চা দিয়ে খায়। আর এদিকে দেখো দোকানে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে পাখিদের খাবার দিতে গিয়ে দেখি কি মুড়ি কৌটোতে মুড়ি ছিল না, তা মুড়িটা ভরে নিচ্ছিলাম। এই বাটির মধ্যে অল্প একটু মুড়ি নিয়ে নিচ্ছিলাম। এই বাটির মধ্যে একটু মুড়ি নিই পাখির জন্য। আর রুটি থাকে গুড় দিয়ে, সেটা থাকে গরুর খাবার জন্য। আর বিস্কুট থাকে, সেটা হচ্ছে কুকুরের খাবার জন্য। আমার এই না খুব ভালো লাগে পশু পাখিদের খাবার দিতে। এইগুলো না সবারই উচিত দেওয়াটাও, কারণ আমরা যদি খাবার না দিই তারা কিন্তু সেই খাবারটা খেতেও পারবে না। যাই হোক, এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর দেখলাম বিছনায় কেউ ঘুমাচ্ছে না, তো বিছনাটা তুলতে চলে এসেছিলাম। মনাকেও পড়াতে চলে এসেছিলো। আর ঘরের বাসি কাজ হয়ে গেছে সব, শুধু বাসি বিছনাটাই পড়েছিল, সেই বাসি বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম। তারপর দোকানে রান্না প্রায় শেষের পথে ছিল। আর এইদিকে দেখো আমি চলে এসেছিলাম সেই ফাঁকে পাখিদের খাবার দিতে। আর ওই দেখো পাখি, কিন্তু একটা পাখি এখনই উড়ে আসছে। আমি রয়েছি বলে আসতে পারছে না, আমি সরে গেলেই কিন্তু পাখিরা আসবে খাবার খেতে সরি। আর এদিকে দেখো আমি 10টা-11টার দিকে ভগবানের সেবা দিয়ে দিচ্ছিলাম, যেহেতু সকালবেলায় দোকানে যাওয়ার আগে বড়মাসের পুজোটা বাল্য সেবাটা দিয়ে যায়। এর জন্য আমি 10টা-11টার দিকে এসে পুজোটা দিয়ে দিই, মনাকে স্কুলে দিতে যাওয়ার আগে পুজোটা কমপ্লিট করে নিই। দেখো তারপরে মনাকে স্কুলে দিয়ে তারপর দোকানে এসেছিলাম। আর দোকানে এখন সেরকম আশা লাগে না, যেহেতু এখন একজন কারিগর কাজ করে। এই জন্য আমার শুধু দোকানের রান্নাটা করে দিলেই হয়ে যায়। এখন আগে তো প্রতিদিন দোকানে আসতাম হেল্প করার জন্য। আর তারপর স্কুলে মনাকে দিয়ে এসে তারপর ঘরে রান্না বসিয়ে দিয়েছিলাম। একদিকে লাল শাক করছিলাম, একদিকে বাঁধাকপি করছিলাম। তারপর রান্নাবান্না সেরে 3জনে খেয়ে নিচ্ছিলাম। যেহেতু এখন বছরের প্রথম দিকে স্কুল হচ্ছে, মনা তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। এমনি সময় তো 3:30টায় ছুটি হয়, এখন 1:30টায় ছুটি হয়, তাই তাড়াতাড়ি চলে এসেছিলো। আমরা 3জনে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করে ওই বিকেলের দিকে 4:30টার দিকে আমি ঠাকুরের জন্য একটুখানি কড়াইশুঁটির কচুরি আলুর দম করে নিচ্ছিলাম, যেহেতু সেদিন বৃহস্পতিবার ছিল। আর আমি চেষ্টা করি বৃহস্পতিবার দিন ভগবানের জন্য কিছু না কিছু রান্না করে দেওয়ার জন্য। তা এখন আমরা ঘরে কড়াইশুঁটির কচুরি করে খাইনি, তা ভাবলাম আগে নিজেরা খাওয়ার আগে ভগবানের জন্য একটু কড়াইশুঁটির কচুরি আর আলু। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই পাঁচালি করে নিয়েছি। চলো ভিডিওটা এখানে শেষ হচ্ছে। যাওয়ার আগে সবাইকে জানাই রাধে রাধে।